তোমরা সকলেই ভালো রয়েছো। আজ আমরা 20 ফেব্রুয়ারি 2024-এর সেকেন্ড শিফটে যে জিকে এবং জিএস থেকে যে এসএসসি জিডি এসএসসি জিডিতে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল জিকে জিএস থেকে, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। খুব বেশি সময় নেব না, 10 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট করব একটা শিফট। ঠিক আছে, এরকম প্রতিদিন তোমাদের একটা একটা করে শিফট, টোটাল অল 53টা শিফট হয়েছিল 2024-এ। এই 53টা শিফট নিয়ে পুরোপুরি আলোচনা করব, যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। ঠিক আছে, তোমরা এই যে পুরো পিডিএফটি যদি টেলিগ্রামে পেতে চাও, তাহলে ডেসক্রিপশনে থাকা টেলিগ্রামে গিয়ে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যে আলাপ্রসার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসে দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। এটি ড্যাশ বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয়। এটা কোথাকার? সেটা হচ্ছে নৌকো দৌড়। এটা কি হয়ে যাবে উত্তর? এটা হয়ে যাবে তোমাদের নৌকো দৌড়। ঠিক আছে, তোমরা লক্ষ্য করে থাকবে এসএসসি দেখবে পুরোপুরি পুরোপুরি কোশ্চেন রিপিট করে থাকে পিওয়াইকিউ থেকে, তাই এগুলো করা অত্যন্ত অত্যন্ত জরুরি। সেকেন্ড প্রশ্ন দেখো, সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত, নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি। এটি 1952 সালে ভারত সরকারের তৎকালীন ড্যাশের একটা প্রস্তাব তৈরি করা হয়েছিল, যার প্রথম সভাপতি ছিলেন ডক্টর পি.ভি. রাজা মান্নার। ঠিক আছে, একটা কি শিক্ষা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল। একটা শিক্ষা মন্ত্রণালয় তৈরি করা হয়েছিল, যেখানে এইটি করা হয়েছিল। ঠিক আছে, এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, সব থেকে সহজ প্রশ্ন এসেছিল যে শব্দের প্রবাল্য পরিমাপ করা হয় কোন এককে? ডেসিবেল এককে। এটা তোমরা সকলেই জানো যে শব্দের প্রবাল্য পরিমাপ করা হয় ডেসিবেল এককে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র আমাদের বলে যে মৌর্য যুগে দক্ষিণ পশ্চিম কম্বলের জন্য এবং ড্যাশের সোনা ও মূল্যবান পাথরের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কোথাকার? সেটা হয়ে যাবে তোমাদের দক্ষিণ ভারত। কোথাকার হয়ে যাবে? দক্ষিণ ভারত। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয়? বোনালু উৎসব, এই যে বোনালু উৎসব পালিত হয়ে থাকে তেলেঙ্গানা রাজ্যে। বোনালু উৎসব পালিত হয়ে থাকে তেলেঙ্গানা রাজ্যে। এরপরে দেখো, বলেছে যে নিম্নলিখিত কোনটি রিজার্ভ ব্যাংকের কোনটা রিজার্ভ ব্যাংকের কাজ? মুদ্রা ইস্যু করা এবং শেষ অবলম্বন এর ঋণদাতা। শেষ অবলম্বনের ঋণদাতা। ওকে, ঋণদাতা হয়ে যাবে এখানে, শেষ অবলম্বনের ঋণদাতা এবং মুদ্রা ইস্যু করা, এই দুটোই হয়ে যাবে, এই দুটোই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন দিয়েছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে 2023 সালের জুন মাসে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ডে নুল এর সাথে ড্যাশের অংশীদারিত্ব রয়েছে ইউএনডিপির। ওকে, ইউএনডিপির এর অংশদারিত্ব রয়েছে বা অংশীদারিত্ব করেছে। এরপরে দেখো বলেছে যে ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক এবং বর্ণশুমারি 2011 এর বঞ্চনা পরিমাপ করার জন্য নিম্নের কোন মানদণ্ডের একটি নয়? মানদণ্ডের একটি নয়, সেটা হচ্ছে 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্ত মহিলা নেই এমন পরিবার। ঠিক আছে, এটা তার অংশ ছিল না। এখানে অপশনগুলো দেখলে তোমরা এর উত্তরটা বুঝতে পারবে। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন দেখো, যে কোন প্রাক্তন এসসি বিচারককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছিল? কোন এসসি বিচারককে? সেটা হয়ে যাবে এস আব্দুল নাজির। এস আব্দুল নাজির। এস আব্দুল নাজির। এস আব্দুল নাজিরকে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে স্বাধীনতার পর ভারত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ড্যাশের প্রভাবে 1951 সালে প্রথম এফওয়াইপি চালু করে। এফওয়াইপি চালু করে, সেটা হয়ে যাবে সমাজতান্ত্রিক। সেটা হয়ে যাবে সমাজতান্ত্রিক। এরপরে দেখো ভারতের ধারা
333 এর বিধানের সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভা ড্যাশ সদস্যের বেশি নয়, কি না 50 সদস্যের বেশি নয়, 50 সদস্যের বেশি ছিল না। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কি অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 সালে। 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীর নাম বলুন। ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীর নাম হচ্ছে গিয়ে কত্থক। শৈলীয় নৃত্যশৈলীর নাম হচ্ছে গিয়ে কত্থক। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? পান্নালাল ঘোষ বিখ্যাত ছিলেন বাঁশি। পান্নালাল ঘোষ বিখ্যাত ছিলেন বাঁশির জন্য। 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন হয়ে যাবে ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে? তার সঠিক উত্তর হয়ে যাবে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে নিযুক্ত করা হয়েছে। নিম্নের কোনটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? এই যে দেখো লেখা আছে বাস্কেট, ঈগল, এই দুটোই কখনো ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত হতে পারে না। 17 নম্বর প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন বলেছে যে ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেস কোন খেলাটি খেলেন? লন টেনিস। লিয়েন্ডার পেস খেলেন লন টেনিস। ওকে, দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। নীতি থিঙ্ক প্রকাশিত হয়েছিল। গণপরিষদ ড্যাশ তারিখে ভারতের সংবিধান গ্রহণ করেছিল? এটা সকলেই জানো তোমরা, 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26 নভেম্বর। ওকে, এবং শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সেটা হয়ে যাবে যে আদমশুমারি 2011 অনুযায়ী নিম্নের কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সেন্সাস থেকে তোমাদের প্রশ্ন প্রায় প্রত্যেকটা শিফটে দেখতে পাবে, ঠিক আছে? অতএব এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে যেও। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে সাক্ষরতার হার সবচেয়ে বেশি মহিলাদের, সেটা হয়ে যাবে কেরলে, ঠিক আছে, কেরালাতে। তো এখানে আমরা আজকে 20 ফেব্রুয়ারির সেকেন্ড শিফট কমপ্লিট করলাম। এর পরবর্তীতে পরপর তোমাদের যে 53টা শিফট রয়েছে প্রত্যেকটা শিফটের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে, ঠিক আছে, তোমাদের উপকারে আসবে অবশ্যই।